আমার নবী বলে হাসরের ময়দানে সব দলে দলে যাবে জান্নাতের ভিতরে, একটা মানুষ সবার মাথার উপর দিয়া পাখির ডানা লাগাইয়া লাগাইয়া উইরা উইরা বেহেশতে যাইব। আমার নবীকে সাহাবীরা জানুনি এই সাহাবীটার নাম কি? কয় নবী গো কে? আমি কিন্তু আসলে এত সিরিয়াস ওয়াজ ঢুকি না, স্বাভাবিক ওয়াজ করে যায়। আজকে কিন্তু একটা ভিতরে ঢুকে গেছি গা। এরপর আপনারা মনোযোগ দিকে আমি খুব আনন্দিত, কারণ আপনারা ওয়াজটা বুঝতেছেন আমার মনে হইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রথম হাতটা কাটছিল যেই সাহাবীর নাম কি? কথা কোন? এরপর একটা কাটছে এর নাম কি? দুই হাত কাটটা ফালাইছে বন্ধুরে, জাফর লাশ আসমানে নিয়া গোসল করাইছে কে? আর আমার আল্লাহ জাফরের সম্মান এত বাড়াইয়া দিব, আল্লাহকে আমার জাফর হাসরের ময়দানে উইরা উইরা যাইব। ডাইন হাতের জায়গার মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দিব, বাম হাতের ডানার মধ্যে পাখির ডানা লাগাইয়া দিব। ওই দুইটা পাখির ডানা লাগাইয়া এও আবার গাছের ডালের পাখির ডানার মতো পাখি নয়, আল্লাহর হাবিব বলে ওই পাখিগুলো হবে নূরের পাখা। নূরের পাখা লাগাইয়া এইভাবে উড়াইল্লা উড়াইল্লা আমার জাফরে জান্নাতে ঢুকে যাবে। আমার নবী বলে জাফর শহীদ হওয়ার পর আর একটা সাহাবী দৌড়াইয়া তলোয়ারটা নিছে, যেই সাহাবীকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যেই সাহাবীকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে বুঝবেন আমরা কেন নবী নবী করি। খালিদ ইবনে ওয়ালিদ এমন বড় বীরত্ব, যেই বীরত্ব হাতের মধ্যে তলোয়ার নিয়া একটা কাফের সামনে আসতে পারে না, কপুকাত করাই দেয়। ডানে আসতে পারে না, সাইজ করে ফেলায়। বামে আসতে পারে না, সাইজ করে ফেলায়। হঠাৎ করে তার মাথার মধ্যে যেই হেলমেটটা ছিল, এই হেলমেটটা হঠাৎ করে যুদ্ধের সময় পইরা গেছে। জাফর কাহারে আমার হাত দিয়ে চলতেছে না, হেলমেটটা কই, হেলমেটটা কই, হেলমেটটা কই। হেলমেটটা খুঁজতে 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 অনেক দূর পিছনে যাইতেছে। আর অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, জাফর ও খালেদ, বলেও কিন্তু ওই পিছনে যাওয়া যাবে না। আপনি একটা সেনাপতি, আপনি সব তার আছে নাকি? একটু দূরে থাকো, একটু দূরে থাকো, একটু দূরে থাকো, অসুবিধা নেই, দূরে থাকো। কারেন্টের তার না, দেখবে তোমরা একটু দূরে থাকো, তুই চলবো। এই বাবা আপনার কষ্ট নেন না, আরে ফুলারে মাঝখান দুটি আছে গেলে অত্যার করে আসতে। আচ্ছা হ্যাঁ, কারেন্টের কাজ সবাই জুতাগুলো রেডি রাখেন, হ্যাঁ লাগলে বাইরে যাবেন। এই ঠিক আছে, কারেন্ট নাকি মাটিতে? আচ্ছা জুতাগুলো রেডি রাখেন, লাগলে বাইরে ভ্রমণ করে নেবেন। ঘরে জ্বালা হে কইতন কারেন্ট লইছে, আমি কথা কত এমন একটা ওয়াজ জায়গার ভিতরে হে কইতে কারেন্ট লইছে রে, আরে মরবে তো। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। ওই দেখ সব উঠবো, ওই যে বাঙালি জাত আছে না, লাগলে আমি আসি না। এই তারটা দিকে দাও, আর জুতারি রেডি রেখো সবাই। এই ডাইরেক্টর কিন্তু মানে নিচে তাই হুন্ডে। হ্যাঁ লটকা যাবো না, ও মোড়া মোড়া অসুবিধা নেই, এটা মনে হয় এরা কিসিতে কাটছে আর কি। ও জয় লেগেছে গা, আচ্ছা লাগাই দে। আর তুই আবার লাগস দিস, তারা রেডি রাখ বাইরে হন। আর 10 মিনিট সামনে গেলে কি অসুবিধা দিব? কটা বাজে? বাজে কটা? 11টা না? মার হাবা মার হাবা, 11টা বাই সিনস্তে। এই বড় কিসে সিনস্তা মারে বাবা, বসো বাজান, আপনার কষ্ট হইতেছে বাজান। তাহির হিসাব তো তাহির হিসাব, ওই হাসি কান্না ভালোবাসা সব মিলিয়ে নরমে গরমে বোয়ান বাইরের ফোলা, মেজাজ গরম দিল নরম। কথা বলে ঠিক না বে ঠিক?
আরো জোরে বলুন ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই একটু মহব্বতে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আজকে মাইকটা খুব ভালো পড়ছে রে, চিল্লাইতেছি ইচ্ছা মতো, এমন চিল্লাই ওয়াজ করি না বাবা। কি বলো এদিকে? 100 একদম নর্মাল সুর দিতে পারতেছি, চিল্লাই সুর মারতে পারতেছি, বুঝতেছি না ব্যাপারটা। কালকে আবার হেলিকপ্টার প্রোগ্রাম বেগ হয়ে যায়, আল্লাহ জানে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি।